সকলকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। পেটে ক্ষুধা থাকলে বক্তব্য মনে রাখা যায়, খাবার খেয়ে বক্তব্য শুনলে ওইটা মনে রাখা যায় না। এখন আপনারা কোন পর্যায়ে আছেন? খালি পেটে? তাহলে বক্তব্যটা কাজে লাগবে আশা করা যায় ইনশাআল্লাহ। গোলাম রহমান ভাই, খাবার কি দেওয়ার চিন্তা ভাবনা আছে? দিবেন তো? খাবার রেডি আছে আলহামদুলিল্লাহ। তো আলোচনায় একটু লেন্দি হয়ে গেছে, অনেক বয়স্ক মানুষ আছে, তাদের অনেকের ডায়াবেটিসের সমস্যাও আছে। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা কথা বলছেন তাদের মনে হয় থাকার প্রয়োজন নাই। একটা প্রোগ্রামের আয়োজন করেছেন খুব সুন্দর এবং খুব ভালো লাগছে, কিন্তু কথাগুলো শোনার জন্য মনোযোগ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, ৭১ নম্বর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। আমি কথাটা আবার বলছি, আল্লাহ যার কল্যাণ চান রব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। বোঝা যায় যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, বরং অকল্যাণ আছে। আপনি দ্বীনের জ্ঞান অর্জন না করে দুনিয়াবি জ্ঞান অনেক অর্জন করেছেন। মনে করেন আপনার সন্তানকে পড়াশোনা করাতে করাতে এত ইংরেজি ভাষা শিখিয়েছেন, এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, আপনি বলেন তো আল্লাহর কাছে তার কি মূল্য আছে? বলেন। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও মানুষের খায়েশ মিটে না, ও আবার নোবেল পেতে চায়, তাও কিসে? শান্তিতে। ওই যে বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প কি বলেছে জানেন? যেহেতু শান্তিতে নোবেল পায়নি, সুতরাং শান্তির কথা চিন্তা করে আর কোনো কাজ করা যাবে না। বুঝেছেন? দুইবারের বিশ্ব মোড়ল হওয়ার পরেও তার আরো লোভ আছে, কি করবে? শান্তিতে নোবেল নেবে। আচ্ছা, আপনার ছেলেটা নোবেল পেয়েও গেল, শান্তিতে অশান্তিতে পেয়ে গেল, আল্লাহর কাছে এটার কি মর্যাদা একটু বলেন তো দেখি। কি? জিরো। তো আপনারা একটু নিজেরা বুঝেন, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই ও দেশের উপকার করা তো দূরের কথা, সমাজের তো দূরের কথা, সন্তানের তো দূরের কথা, পরিবারের তো দূরের কথা, ও নিজের কোনো উপকার করতে পারবে না। এই হাদিসটাই চূড়ান্ত কথা। একজন উচ্চ শিক্ষিত মানুষ দেশে পড়াশোনা করে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, হয় ইঞ্জিনিয়ার, না হলে ডাক্তার, না হলে অন্য বিষয়ে খুব অভিজ্ঞ হয়ে, বিজ্ঞ হয়ে, বিশেষজ্ঞ হয়ে ফিরে এসেছে, কিন্তু ওর মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নেই, কোনো কল্যাণ নেই ওর মধ্যে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ আপনাকে আলেম হওয়া ফরজ বলছেন না, আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ ওয়াজিবাত, ফরজিয়াত, তাওহীদ, আকীদা যেগুলো, এইগুলো জানতেই হবে। উসুলে হাদিস জানা আপনার উপরে ফরজ না, উসুলে ফিকহ জানা আপনার উপরে ফরজ না, উসুলুদ্দিন জানা আপনার উপরে ফরজ না। আপনাকে ওই বালাগাত, মান্তেক, ইলমে মানি, ইলমে বাদি, ইলমে বায়ান, ইলমে সরফ, ইলমে নাহু, এগুলো শেখা ফরজ করেননি। দ্বীনের জ্ঞান যে ওয়াজিবগুলো, ফরজগুলো আছে, সেইগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এটা ফরজ। যদি না করেন তাহলে আপনার মধ্যে কল্যাণটা হবে কি? জিরো, জিরো, জিরো। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো, এত পড়াশোনা করার পরে তার মা বাপ তাকে পড়াশোনা করাতে 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 ফকির হয়ে গেছে, এখন সে উচ্চ শিক্ষিত মানুষ হয়েছে, বিদেশে গিয়ে ইন্টারন্যাশনাল ডিগ্রি নিয়েছে, আর বাংলাদেশে এসে ওই ব্যক্তি ইন্টারন্যাশনাল চোর হয়েছে। কেন হলো বলেন তো দেখি? তার বাবা মা এত পড়াশোনা করালো, চোর হলো কেন? আপনারা কিছু মনে করেন না, ওর মধ্যে কোনো কল্যাণ নাই বলেই উল্টা অভিশাপ আছে। না হলে যারা দুর্নীতি করেছে বাংলাদেশে, এদের মধ্যে একজন কি অশিক্ষিত মানুষ আছে? বলেন দেখি, আছে? যারা রুগীর পকেট মারে, রুগীতে গেছে, অবস্থা বুঝে নিয়ে 22টা টেস্ট দিছে। কয়টা? 22টা টেস্ট দিছে তাকে। বলেন, ওর একটা টেস্ট লাগবে না, ও ব্যবসা করার জন্য এই কাজটা করেছে। আপনি বলেন তো, এই লোকের মা তাকে জন্ম দিয়ে ভালো করেছে না খারাপ করেছে? আপনারাই বলেন। এ বাংলাদেশের জন্য একটা অভিশাপ, এবং আল্লাহও সেটাই বলছেন অভিশাপ। আমার কথা কেন? 7 নম্বর আয়াত সূরা রোম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন তারা দুনিয়ার জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু দ্বীনের জ্ঞান, পরকালের জ্ঞান সম্পর্কে তারা অজ্ঞ, জাহিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। যারা দুনিয়াবি জ্ঞানে অজ্ঞ, পণ্ডিত, কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল, আল্লাহ তাদের উপরে লানত করেন, তাদের উপরে অভিশাপ নাজিল করেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন সচিব সাহেব, তিনি এখনো জানেন না যে চাটা ডান হাতে খেতে হয়। কোন হাতে খাই? বাম হাতে খাওয়া কার সুন্নাত? শয়তান হলো মালউন, অভিশপ্ত, তার সুন্নাত যে মানে সে কি অভিশপ্ত না? এক বাবা বলছেন যে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, খুব ভদ্র। আমি বললাম যে বাহ, ভালোই। তা আপনার ছেলে চা কোন হাতে খায়? বলছে মাঝে মাঝে ডান হাতেও খায়, কিন্তু বেশিরভাগ সময় কোন হাতে খায়? বাম হাতে। বলেন তো এর মধ্যে কি কল্যাণ আছে? চাটাই খেতে জানে না, আর বলছে খুব উচ্চ শিক্ষিত। যখন রুকুতে যায়, এমন প্যান্ট পরেছে, রুকুতে যাওয়া মাত্রই পিছনের অর্ধেক বেরিয়ে যায় না?
সালাত হয় না বাতিল হয়? বাতিল। সেজদায় যখন যায় আরো অর্ধেক বের হয়ে যায়, তাই না? এই এলেমটুকুই তার মধ্যে নাই যে সতর ঢেকে সালাত পড়তে হবে। এই এলেমে কি দাম আছে! অজুটাই করতে জানে না। একজন বিসিএস ক্যাডার, বয়স হয়েছে মোটামুটি, অজু করতে গিয়ে দাড়ি তো একবারে মহিলাদের চেয়েও খুব ভালো করে চাঁচা। আমি বললাম যে ভাই অজু কিন্তু হলো না। কি বললেন? অজু হলো না। আমি তাই বললাম, তো শুনলো না। কি করছে জানেন? এইভাবে পানি দেওয়া শেষ করে দিল। মানে থুতনির নিচে পানি দিবে কে? তাও দাড়ি নাই, থুতনির নিচে পানি দেওয়া সহজ না? হ্যাঁ, আমরা দাড়িওয়ালা মানুষ এক চুল্লু পানি নিচে দিই, ওর দাড়ি নাই, দেওয়া ভালো। এইভাবে মুছে শেষ করে দিল। কথা যখন শুনলো না তখন বললাম, যে হচ্ছে বিসিএস ক্যাডার, আমি বললাম স্যার আপনার অজু কিন্তু হলো না। এতক্ষণ কি বলছিলাম? ভাই। পরে বললাম কি স্যার, কারণ হলো তার ইগোতে লাগছে তো, যে অজুই হলো না। এখন বলছে আজীবন কি আমার অজু হয়নি? আমি বললাম এইভাবে যদি করে থাকেন কোনোদিনই হয়নি, নামাজও হয়নি। আপনি যে দিকের পণ্ডিত, আমি ওখানে মাথা খাটাচ্ছি না। এটা আমি যে বিষয়ে জানি সেই বিষয়ে আপনাকে বলছি, আপনার অজু হয়নি, সালাতও হয়নি, আবার পড়া লাগবে সালাত, অজু আবার করা লাগবে। অজু করলেন না, ভাই ইগোতে লাগছে যে আমি তো বিশাল একজন শিক্ষিত মানুষ। আপনারা কি রাগ করছেন? করেন করেন, রাগ করলেও ফায়দা আছে। যে রাগ করে যদি পড়তে শুরু করেন, এটা আমার লাভ। বুঝেননি কথা? জানতে শুরু করেন, দেখি জানি। আমি কি ডাক্তার জাকির নায়েককে বলেছি মূর্খ, জাহেল বলেছি? ডক্টর বেলাল ফিলিপসকে বলেছি? ডক্টর বেলাল ফিলিপসের মতো মানুষ বাংলাদেশে যদি 10 জন থাকে, তাহলে এই প্রচলিত শিক্ষিত মূর্খগুলো সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। আরে বেলাল ফিলিপসের জন্য দোয়া করি, তার মতো মানুষকে যেন পৃথিবীতে আল্লাহ হাজার হাজার তৈরি করেন, তার জন্য দোয়া করি। আপনি মনে বুঝলেন না আমার কথা? একজন অর্থনীতিবিদ, নাস্তিক মানুষ, ইসলাম গ্রহণ করে পড়তে আসছে মদিনা বিশ্ববিদ্যালয়ে, পড়াশোনা করে মাদানী আলেম। তিনি এখন বিশ্বের এমন একজন মানুষ, ইহুদি খ্রিস্টানদের মধ্যে তার কথা শুনে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে। তিনি কি অভিশপ্ত? অনেক ডাক্তার আছে, অনেক ডাক্তার আছে। আমি আজকে কৃতজ্ঞতা স্বরূপ একটা ডাক্তারের নাম বলবই, আমি কোনোদিন বলিনি, আজকে বলছি। আমি বারডেমের ডাক্তার, তিনি ডক্টর তুফায়েল আহমদ। কেন বলছি? হঠাৎ করে আমার বড় ছেলেটা অসুস্থ গতকালকে রাত, তখন 1:37 বাজছে, বুঝছেন? আমি তাকে শুধু সালাম দিলাম, কোনো পথ নাই। আজকে আমার প্রোগ্রামে আসারই কথা না, প্রোগ্রাম থেকে ফিরছিলাম, কোনো উপায় না দেখে ওনাকে সালাম দিলাম। ঘুমন্ত অবস্থায় মেসেজের শব্দ শুনে জেগে রয়েছে, সাথে সাথে সালামের উত্তর দিয়েছেন। দেখেন, আমি ডাক্তারকে কি বলি আর আপনারা কি শোনেন। আমি ফোনটা দিলাম অত সন্ধরে, আমাকে বলতে, ভাই কি হয়েছে এত রাত্রিতে? আমি বললাম যে খুবই জটিল সমস্যা, তখন খুলে বললাম। 2টা পরামর্শ দিলেন, দিয়ে বলছেন যে আমি জেগে আছি, আপনি মেডিকেলে নিয়ে যান, যে দেখেন কি বলে। আমি বললাম যে ভাই, আপনি একজন অনেক বড় ডাক্তার, আপনাকে আমি এই রাত্রিতে কষ্ট দিলাম, এজন্য দুঃখিত। আর জাগি থাকতে হবে, ঘুমে যান, আল্লাহ যা করে করবেন। বলছে না, আপনি আমাকে আপডেটটা জানাবেন।
কয়টায় ফোন দিছিলাম? 1:37 ফোন দিছি। ফোন না মেসেজ দিছি, আসলে জেগে আছে কিনা। উনি সাথে সাথে মেসেজটা ব্যাক করেছেন। ঘুমাচ্ছিলেন, কথা বলে বুঝলাম ঘুমাচ্ছিলেন। উনি রুগী দেখার সময় প্রথম বলেন, কোনো টেনশন করবেন না, আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। হাত দিয়ে বলেন লা বাসা তোহর ইনশাআল্লাহ। কি বুঝলেন আপনি? এইরকম আরো অনেক ডাক্তার আছে যাকে আমি চিনি না। আমি কি এই ডাক্তারকে গালি দেব বলেন তো দেখি? রুগীরা তার সাথে এত সুন্দর ফ্রি কথা বলেন। আপনি ভুল বলছেন, আমাকে ভুল বুঝেন কেন আপনি? আমি এক ডাক্তারকে প্রশ্ন করেছিলাম, বুড়া তো হয়ে গেছেন, এতদিন তো রুগী দেখলেন, কি বলে রুগী দেখতেন বলেন তো? আজিবুল বাস রব্বান্নাস দোয়া আছে না? ডাক্তার এই দোয়াটা আজও বুড়া হয়ে গেছে। কি কল্যাণ আছে তার দ্বারা? লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, ছোট্ট দোয়া, এটাও জানেন না। আসআলাল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, একটা দোয়া। আল্লাহ রাসূল বলছেন এই দোয়া যদি কোনো রোগীর জন্য পড়ে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। একটা দোয়া জানে না, আর একজন ডাক্তার সবই জানে। যে এইগুলো দিনই জ্ঞান অর্জন করে ডাক্তারি করে, আমি কি তাকে জাহেল বললাম? আপনি ভুল বুঝছেন, একজন ইঞ্জিনিয়ার আমার পরিচিত আছে, আরে আলেমদের চেয়ে মানহাজ ভালো বুঝে। কিছু কিছু ক্ষেত্রে আমাকেও বলেন, আপনার এই আলোচনাটা মনে হয় মানহাজ সম্পূর্ণ হলো না, আমাকে বলছে। একজন ইঞ্জিনিয়ার অন্তত 60 বার তিনি কোরআনের অনুবাদ পড়েছেন, হাদিসের অনুবাদ পড়েছেন। বাংলাদেশে বহু জাহেল আলেম আছে, তাদের সেই ইঞ্জিনিয়ার অনেক ভালো জ্ঞান রাখে। আমি কিন্তু আপনাকে বলিনি বিসিএস ক্যাডার হওয়া যাবে না, আমি এটা বলেছি কি না? আপনি বেসিক জ্ঞানটা অর্জন করেন, এরপরে আপনি ডাক্তার হন, আপনারই দরকার। এরপরে আপনি বিসিএস ক্যাডার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি সচিব হন। গোটা দেশটা চোরে ভর্তি হয়ে গেছে, দুর্নীতিবাজে ভর্তি হয়ে গেছে। এই বেসিক জ্ঞান অর্জন করে যদি আপনি কাজ করেন, আপনার দ্বারা দেশের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ওই লোক চাচ্ছি, এই জন্য আমার এই আলোচনা। আপনার রাগ করলেন মনে হয়, তাই না? না, রাগ করার দরকার নাই। আপনি নিজে এবং সন্তানদেরকে এরকম শিক্ষায় শিক্ষিত করেন, তাকে পাঠান আপনি জার্মানিতে, বড় ডিগ্রি নিয়ে আসেন, আপত্তি নাই। চোর যেন না হয়ে আসে, বুঝেন না কথা? ডাকাত যেন না হয়ে আসে, ওর মধ্যে কোনো কল্যাণ নেই। এই যে প্রফেসর ডক্টর এম.এ. বারী প্রতিষ্ঠান খোলা হয়েছে, আমাদের সভাপতি মহোদয় যা বলার বলে গেছেন, এটা যশোরের জন্য বড় প্লাস পয়েন্ট। 6 শতক জায়গার উপরে মাদ্রাসা, আমি সাইনবোর্ড দেখে আসলাম, আসার পথে আমার যাওয়া হয়নি। ওর বদলে এখানে 25 শতক জায়গা, 25 শতক মানে অনেক, তো প্রায় 1 বিঘার কাছাকাছি মনে হয়, আপনাদের বিঘা কি হিসাব জানি না, 33 বিঘা তাই না? আচ্ছা, 25 শতক বেশ অনেক বড় জায়গা। তো এখানে একটা প্রতিষ্ঠান যদি করা যায়, আর একটা শেফা আইডিয়াল কি জন্য দেখলাম, এটা দেন একটু, আমার এটা ভালো লাগছে যে 2টা বিভাগ, একটা হলো কেতাব বিভাগ। আলিয়া মাদ্রাসায় পড়ে এলেমকে অপদস্থ করা হয়েছে, এলেম উঠিয়ে দেওয়া হয়েছে। যদি কওমি মাদ্রাসা না থাকতো তাহলে এলেম সম্পর্কে আপনারা কিছু জানতে পারতেন না। 1। 2 নম্বর, দেওবন্দি আর বেরলভী ধারা, এটা জেনারেল শিক্ষার চেয়ে বেশি খারাপ। কথাটা আবারও বলছি, কারণ ওরা 16 বছর পড়াশোনা করে গবেষণা করে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আলেম নামের এই জাহেলটাকে আপনি 70-100 বছর সময় দেন, ও হেদায়েত পাবে না। কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ,
তাকে আপনি 5 বছর সময় দেন, বুঝান, সে হেদায়েত পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত দেবেন। ওই যে কাসেমি, রিজবি বলেন, এগুলো হাটহাজারি, সাহারানপুরি, এইগুলো পড়াশোনা করে গবেষণা করে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী মরেইনি। নবী কি মরেনি? নবীরা তো গায়েব জানতেন। আরে আমার মরা পীরও গায়েব জানে, কবর থেকে সবকিছু বলে দেয়। যদি পড়াশোনা করি, এই আকীদা লালন করে, এই আকীদা প্রচার করে, এরা কি আলেম না জালেম? জাহেলেরা। কওমি ধারায়, দেওবন্দি ধারায়, বেরলভী ধারায় পড়া মানে আল্লাহ সম্পর্কে বদনাম করা। এখন থাকলো কি, আহলে হাদিস প্রতিষ্ঠানগুলো গুটি কয়েক প্রতিষ্ঠান, তার মধ্যে যশোরে একটা প্রতিষ্ঠান হোক, এই যে একজন বিখ্যাত, বিশ্ববিখ্যাত মুনিশির নামে প্রতিষ্ঠান, প্রফেসর ডক্টর এম এ বারী মডেল মাদ্রাসা রাহিমাহুল্লাহ, এই প্রতিষ্ঠানটা যশোরে হোক। আপনাদের দায়িত্ব প্রতিষ্ঠানটা গড়ে তোলা। একটু বলেন তো, ইনশাল্লাহ করবো আমরা? ইনশাল্লাহ বলতে রাজি নাই আপনারা মনে, তাই না? কে কে ইনশাল্লাহ বলেননি? বলেন দেখি। বলেছেন সবাই? আশা করি এখানে প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কারণ আমি যতটুকু বুঝি, হঠাৎ একদিনে গজে ওঠে না, একদিনে গজে ওঠে না। ওই যে সভাপতি মহোদয় বললেন দারুল হুদার কথা, রাজশাহীর 1962 সালে শুরু করেছিলেন। ওই এতদিনে আমার আব্বার বয়স প্রায় এখন 80 বছর পার হয়ে গেছে। সেই মানুষটা এখনো বেঁচে আছেন, মাও বেঁচে আছেন। এতদিনে দেখলেন প্রতিষ্ঠান, দাওরা হাদিস প্রতিষ্ঠান, তারপরে মানে ছাত্ররা বুখারি পড়ে, মুসলিম পড়ে, তিনি দেখেন বসে বসে। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে সেটা মুআদালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানও একদিন হবে, তখন হয়তো আপনাদের গোলাম রহমান সাহেব বুড়া হয়ে যাবেন, হতে পারে না? আমি নিরাশ না, আপনারা শুধু দোয়া করেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, বলেন আমিন। আর আমার এক খালা দায়িত্ব নিয়েছেন নাকি, শেফা আইডিয়াল ইনস্টিটিউট অ্যান্ড অরফানেজ, এখানে এতিম আর দুস্থ যারা আছে তারা পুরোটাই ফ্রি পড়াশোনা করবে, আর এটাই হবে হেফস। এটা কি হবে? হেফস। বাহির থেকে করবে, আপনারা কিছু করবেন না, কিছু করবেন না। আসলে কাউকে না কাউকে আন্তরিক হওয়া লাগে। আমি খুব প্রশংসা করি একজন ডাক্তার মানুষ, দেখেন তিনিও একজন ডাক্তার, এই যশোর শহরে একজন মুসলিম উদ্দিন ডাক্তার, ওই যে প্রতিষ্ঠানটা করেছেন না, কেমন ত্যাগ থাকলে বেনাপোল, যশোর বেনাপোল রোডের সাথে এই জায়গাটা দেয়, অন্তরটা যদি পাকা না হয় কেমনে দেবে? শুধু উনি দিবেন, আপনারা কিছু দিবেন না? আমার আত্মীয় একজন আমাদের প্রতিষ্ঠান দেখে বলে যে, পেয়েছিলে তোমরা মহসিনকে, আর তার জায়গা জমি যা ছিল, বাগান যা ছিল, সব মাদ্রাসা এটা সেটা করে ঈদগাহা, তারপরে গোরস্থান, জমিগুলো সব তার নিয়ে নিলে। যদি তোমরা তৈরি করতে তাহলে বুঝতাম জমির দাম কেমন। মানে বাপের জমি আছে যতটুকু, অতটুকুর উপর দিয়ে বিশাল জায়গার উপরে দিয়ে ডাইনিং করে দিয়েছে। বাপ এখনো বসে আছে, কোনোদিন বলেনি যে বাবা এই প্রতিষ্ঠানটা কি করলে, এত বড় জায়গা। আমি যেটা বলছিলাম, কোনো না কোনো মানুষকে দায়িত্ব নিতে হয়, আর তারকে লক্ষ্য করে ওই জায়গাতে আল্লাহ বরকত নাজিল করেন। কথা কি বুঝতে পারলেন? যশোর দেখেন না, এখন তো 3 তলা হয়ে গেছে জায়গাটা। কারা করেছে? আপনারা করেননি? এখানে এত বড় ব্যক্তির নামে প্রতিষ্ঠানটা, এটা সারা বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের সমস্ত ডোনারকে উচিত এই প্রতিষ্ঠানটা সবাই মিলে তৈরি করা। 25 শতক জমির উপরে হবে কেন? এখানে কয় শতক? 1 শতক জমির দাম কত? কত বলেন তো? এখানে কয় লাখ? 3 লাখ। 1 শতকের দাম কত? 3 লাখ।
তো এই ফতেপুর লোকজন নাই যে 2 জন মিলে 1 শতক বা 3 জন মিলে 1 শতক জায়গা দেওয়ার আছে আমি মনে করি, কিন্তু কি নাই? কোনটা নাই? অর্থ আছে কিন্তু কি নাই? মন নাই। সব মারা যাওয়ার দিনে সব সন্তান মিলে জমিগুলো সব কবরে দিয়ে আসবে। ওখানে থাকবে না জমির জায়গায় থাকবে, কিন্তু আপনি নিয়ে যাবেন কতটুকু? 5 কাঠা? কতটুকু? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই প্রতিষ্ঠানের আমি যেটা বলবো, দাতা সদস্য হবেন। কি সদস্য? আজীবন দাতা সদস্য হবেন, আজীবন সদস্য। আমি একটা ফিগার বলে যাই, এই এলাকায় যারা আছেন আজীবন দাতা সদস্য হবেন। ওনারা কি করবেন তা জানি না, তবে আমি প্রতিষ্ঠানের আজীবন সদস্য নিম্নে 5 লাখ টাকা দিতে হবে। কয় লাখ টাকা? 5 লাখ টাকা। বেশি ধরে নি, বর্তমান যুগে আজ থেকে 30 বছর আগে ছিল 1 লাখ টাকা। 30 বছর পরে কি 5 হয়? কত হবে বলেন তো দেখি? অন্তত 20 লাখ টাকা হবে আজীবন সদস্য। আমি 5 বললাম, ইনারা আরো বাড়ালে ভালো। আজীবন সদস্য হয়ে যান, প্রতিষ্ঠান তৈরি করব, আমি থাকবো প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ। এইরকম টার্গেট থাকা লাগবে। শোনেন, এক জায়গাতে উঁচু করতে হলে আর এক জায়গায় কি করা লাগে? নিচু করা লাগে। জান্নাত কিনতে হলে কিছু খরচ করাই লাগবে। যেহেতু জান্নাত কিনতে চাচ্ছেন, এই প্রতিষ্ঠানটাই আপনার জন্য জান্নাত হতে পারে। কারণ এই প্রতিষ্ঠানে মসজিদ হবে না, এটা আবাসিক এখনো হয়নি। প্রতিষ্ঠান আবাসিক না হলে ওই স্কুল কলেজের মতোই হবে, আবাসিক করা লাগবে। প্রতিষ্ঠান কি করা লাগবে? আবাসিক করা লাগবে। অত সহজ না, আলেম হওয়া অত সহজ না। আমরাও তো পড়াশোনা করেছি, কিছু জানি না, কিন্তু বুঝি যে আলেম হওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে। আবাসিক করা লাগবে প্রতিষ্ঠানটাকে। আপনারা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি এই প্রতিষ্ঠানের জন্য প্রথমত দোয়া করি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও, বলেন আমিন। যখন ওই আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের ব্যাপারে কথা বলি প্রথম দিকে, তখন আপনারা অনেক হাসাহাসি করেছেন। ওই আমিন বলাই হবে, কাজ আর হবে না। তবে বুঝলাম যশোরে কেন বড় প্রতিষ্ঠান হয়নি, তার কারণও ইতিমধ্যে আমি বুঝে গেছি। বুঝেন না কথা? মনে রাগ করলেন তাই না? যশোরে এত আহলে হাদিস থাকার পরেও কেন বড় প্রতিষ্ঠান গড়ে উঠেনি, এই কারণে কিন্তু আমি বুঝে গেছি। বুঝতে পারলেন? ওই কারণ থেকে আপনারা বেরিয়ে আসেন, প্রতিষ্ঠান এটাও বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব জায়গায় মৌমাছির চাক বসে না, এটা কি জানেন? জানেন না? এটা অবশ্যই জানেন। সব জায়গায় মৌমাছির চাক বসে না, রহমত আল্লাহ সব জায়গায় নাজিল করে না। এই যে হয়েছে প্রফেসর বাড়ি মডেল মাদ্রাসা শুরু করেছেন কিছু মানুষ, আপনারা এটাকে শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। প্রথমে দোয়া করলেন তো অন্তর থেকে যে আল্লাহ যেন কবুল করেন, দোয়া করলেন, বলেন আমিন, বলেন অন্তর থেকে বললেন আমিন। 2 নম্বর, আমি কিছু বলবো হ্যাঁ? 1 নম্বর কথা, দুইটা কথা বলবো শুধু। এমন কেউ আছেন, একটা ফিগার দিবেন মাসে, বুঝেননি? আছেন কেউ? বলেন। একজনও নাই যে মাসে আমি এই টাকাটা দেব। আমি বলিনি কয় টাকা বলেছি? একজন বলেন তো মাসে, প্রতি মাসে আমি 1 টাকা অঙ্ক এখানে দেব। কেউ আছেন এখানে? বলেন কয় টাকা দেবেন মাসে? হ্যাঁ, মাসে 100 টাকা দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই একটা লোককে চাচ্ছিলাম, এরপরে সবাই যারা দিবেন দিয়ে জানে কি হবে, উনি সেই ফর্ম আপনার নেকি পাবেন। আর কে দিবেন 100 টাকা করে? ওই যে হাত তুলেছে, নাম বলেন তো আপনার? আব্দুল কুদ্দুস, মাশাআল্লাহ। নাম বলেন।
আমি তো বলিনি যে আপনারা 1 লাখ করে দেন, বলেছি 50,000 দেন বলেছি। আপনি বলেন। আব্দুল কুদ্দুস কত? 100 100 নজরুল ইসলাম কে কত? হ্যাঁ লেখেন, আপনি 100 টাকা করে লেখেন। আলহামদুলিল্লাহ। কে 200 টাকা? হ্যাঁ সাজ্জাদুল। মাজিদ বিশ্বাস। সাজ্জাদুল ইসলাম 200। 200 মাশাআল্লাহ। বলেন। সাজ্জাদুল ইসলাম 200। আবুল হোসেন কত? বলেন বলেন, কোনো শরম করবেন না। আরে আপনি 100 টাকা দিচ্ছেন, আরেকজনকে বলতে পারবেন, বরকত হবে আপনার। 200 মাশাআল্লাহ। জহুরুল ইসলাম 200। ইনারা প্রস্তুত ছিলেন না যে আমি কি বলবো, বুঝতে পারলেন? রিপন 100। আচ্ছা, রিপন সর্দার 100। এই প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। আমি এর সাথে জড়িত থাকবো ইনশাল্লাহ। সহযোগিতা করাই লাগবে। আপনি বলবেন অন্যের প্রতিষ্ঠান থেকে আপনি আফসোস করবেন না, বলবেন আমরাই করবো এখানে ইনশাল্লাহ। আচ্ছা, 2 নম্বর আমি এটা বলে শেষ করে দেব, বেশি কথা বলবো না। রমাজানে আপনাকে বছরে আপনারা ফান্ড দিবেন একটা বললাম মাসিক, তারা নাও দিতে পারেন, কিন্তু এমন কেউ আছেন আপনারা রমাজান মাসে আমি প্রতি রমাজানে আমি একটা ফান্ড দিব, এরকম কেউ আছেন আপনারা? জাকাত থেকে বললাম, জাকাত থেকে বা দান। কত দিবেন আপনি? প্রতি রমাজানে 1000 টাকা দেবেন। নামটা লেখেন তো আগে ওনার। জহুরুল ইসলাম। আপনারা কে আছেন এখানে রমাজান মাসে একটা ফান্ড দিবেন? বলেন। কেউ দিবেন না? হ্যাঁ আব্দুল্লাহ, কত দিবেন রমাজানে? 1000। 1000 কত কত বললেন? 1000। আব্দুল্লাহ, ওর নামটা লেগে মোবাইল নাম্বারটা করে। তাহলে শুনেন, এটা আপনি কন্টিনিউ করবেন। এখানে যারা কথা হচ্ছে, এই শুনেন মোর্শেদ ভাই, শুনেন। মোর্শেদ ভাই আমার বড় ভাই, কিছু মনে করেন না, ভাই বলে বলছি। হ্যাঁ, সেটা হলো যাদের এখানে কথা হচ্ছে আজকে, তাদের কাছে আমরা কেউ ফোন দেব না, কিন্তু তাদের কাছে ফোন দেব না। আর যেভাবে আজকে বলছি, ভবিষ্যতে আর কোনোদিন বলবো না ইনশাল্লাহ। কলমও নাই, খাতাও নাই। আমি কি বললাম ভাষাটা? এখানে আজকে যারা আছেন, যারা দিতে চাচ্ছেন, তাদের কাছে কেউ ফোন দেবেন না, কিন্তু যদি নাও দেয় ফোন দেবেন না যে ভাই আপনার 100 টাকা করে দেওয়ার কথা ছিল, দিলেন না, ফোন দেবেন না, একদিনে দেবেন না, একদম নিষেধ করে গেলাম। আপনারা অন্তর থেকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অন্তর থেকে দেয়, আল্লাহ সেখানে বরকত নাজিল করেন। বরকত আপনারা হবে, প্রতিষ্ঠানরা হবে। আর ফোন দেওয়া যদি জোর জাবর করি, ফোনে টাকা খরচ করতে হয়, আপনারও বরকত হবে না, প্রতিষ্ঠানের বরকত হবে না। এটা আমি বুঝি, তাই বললাম। বলেন বাৎসরিক কে কে দিবেন? এখানে একজন বললেন, আপনার কি নাম? জহুরুল ইসলাম। আমাদের রমজান মাসে 50,000 দিবেন আমাদের সভাপতি। এই সভাপতি আছেন, এই জনি একটু ভিডিওটা করে নাও তো। আমাদের মুর্শেদ ভাই আপনারা চিনেন, কিন্তু এই ক্যামেরা চিনে না, ওই জন্য দাঁড়ায় ফেললাম। আমাদের মুর্শেদ ভাই প্রফেসর এম এ বাড়ি মডেল মাদ্রাসার জন্য প্রতি রমাজানে 1 লাখ করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা হলো, কে আপনি কত বলেছেন? 50 কম হয়ে গেছে, তাই না? আচ্ছা 50 আপনি দিবেন, আর দায়িত্ব নিলে 50। শোনেন, হয়েছে? 50 উনি দিবেন, আর নিজে কালেকশন করে দেবেন কত? 50।
1 লাখ। আর আমাদের এই যে আপনাদের পুত চিনছেন তো, হ্যাঁ, আবু ফাইয়াজ গোলাম রহমান 1 লাখ দিবেন। বলেন কম হয়েছে না বেশি হয়েছে? শুনেন শুনেন, সারা বছর কত দিবে তা জানি না, আমি শুধু রমাজান মাসে উনি 1 লাখ দিবেন দিক, কিন্তু উনি সংগ্রহ করে দিবেন আরো 4 লাখ টাকা। কত হলো? আচ্ছা যান বসেন, এবার যান ইনশাল্লাহ। আর কে কে আছেন বলেন? আলামিনটা কি আমি চিনি না তো। ও মাদ্রাসার বছরে রমাজানে দিতে হবে, কিন্তু রমাজানের উদ্দেশ্য বলার উদ্দেশ্যের কাছে তো বরকত। 50,000 দিকে আসেন, আমার সাথে দেখা করে যান, আসেন। আর কে আছেন একটু বলেন? আমি বুঝছি সুধীদেরকে দাওয়াত দেওয়া হয়নি। আপনার আলামিন বাড়ি কোথায়? ও মোল্লাপাড়া, এখানে। তাহলে এই ভাই বলছেন প্রতি বছর রমাজানে 50,000 দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার সম্পদে, পরিবারে তাকওয়া এবং ইখলাসে বারাকা নাজিল করেন, আমিন। আল্লাহ বাড়াই দিবেন ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আর কি আছেন বলেন? বছরে বলেছি, বছরে একবার দিব রমাদান মাসে। সবারই তো হাত তোলা উচিত। আমি কি বলেছি আপনাকে যে কত দিবেন? আমি এরকম মানুষ না। আপনি যদি অন্তর থেকে 5 টাকাও দেন, আর একজন 5 লাখ টাকা দিবে, আল্লাহ ওইটাতে বরকত দিবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা অন্তত রাখেন। বলেন আর কে বলবেন? আচ্ছা, কার পকেটে টাকা নাই হাত তোলেন তো একটু, এদিক তাকেন। কার পকেটে, এটা শেষ কথা, কার পকেটে টাকা নাই? কার পকেটে টাকা নাই একটু হাত তোলেন। এই যারা বাহিরে আছে, ভিতরে আছে, না থাকলেও যার পকেটে আছে, আজকে এখানে যারা উপস্থিত, আজকে শুধু, আর কোনো দিন না, আজকে শুধু যারা আছেন এখানে, 1 টাকা হলেও দিয়ে যেতে হবে। বুঝেননি কথা? দেবেন আজকে, কেউ বাদ যাবে না। আমি জিজ্ঞাসা, এই বাচ্চারা তোমাদের কার পকেটে টাকা নাই? 1 টাকা নয়, হাত তোলাতে কয়জন হয় দেখি, কয়জন হয় দেখি টাকা নাই, হাত তুলো। না 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 না, ডোনেশন বক্স না, না 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 না, এটা আমার শেষ কথা। যারা এর মধ্যে আছেন টাকা নাই, দয়া করে হাত তুলেন, দিতে হবে টাকা। কিন্তু আমি বলেছি 1 টাকা হলেও দিতে হবে। বুঝেন নেব না আমার কথা, তাই না? এই দরজা লাগা দেন। না না, ওটা না, ওটা না, জোর করে নেব না তো। আমার অবস্থাটা বুঝেন না আপনি। আজকে এখানে যারা আছেন সবাইকে 1 টাকা হলেও দিতে হবে। হ্যাঁ, লোক পাঠা দেব বলেছে, লোক পাঠা দেবে। এই এনামুল ঢুকো, বক্সে দেবেন। থামেন, এ তো 1 মিনিটের ব্যাপার ভাই। এক টাকা হলেও দিবেন ভাই, এটা আমার অনুরোধ। আমি আপনাকে 500 টাকা চাইনি, 100 টাকা চাইনি, দিবেন টাকা। আর যাদের টাকা নাই তাদের পক্ষ থেকে আমি দিয়ে যাব। কথা কি বুঝতে পারলেন? দেন দেন, 1 টাকা হলে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ এই দানে বরকত দিবেন ইনশাল্লাহ, এটাতেই বরকত হবে ইনশাল্লাহ। দেন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 3 টাকার তো মনে হয় নোট নাই। শুরুতে খাবার দিতে বলে, এই দিতে পারেননি কে, একটু হাত তুলেন। আল্লাহ দেখুক, আমি দিব তো বলেছি, শরম করবেন না
লজ্জা করার দরকার নাই। আছে অনেক বাচ্চা ছেলে আছে, বাচ্চার পাপ নাই, কিন্তু ওই বাচ্চার হাতের টাকাটাও কিন্তু পবিত্র টাকা, ওইটাতে বরকত হবে। হয়েছে? লাস্টে একজন দোয়া হবে। হ্যাঁ, আমাদের একজন ভাই জমিয়তে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেলিম মোল্লা। আজকে আজকে 20 তারিখে। যারা টাকা নিয়ে আসেন না আজকে, এই টাকাটা তাদের জন্য হাদিয়া দিলাম, তাদের পক্ষ থেকে। কথা কি বুঝতে পারলেন? যারা দেননি তাদের জন্য এটা হাদিয়া। সবাই 1 টাকা করে নিলে 2000 জন হবে না এখানে। সব যাদের কাছে টাকা নাই তাদের পক্ষ থেকে এটা দিলাম আমি হাদিয়া। আপনারা দোয়া করুন আল্লাহ যেন বারাকা নাজিল করে। হয়েছে? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন। আল্লাহ আমরা সবাই দ্বীনের শিক্ষা অর্জন করতে হয়, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আর আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দাও, আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। অনেক কষ্ট দিলাম, আমাকে মাফ করে দিন।